My dear lovely viewers, very welcome to Free Schooling 24 Hour. আজকে আমরা ইংরেজিতে কিছু লিখতে যাচ্ছি। তবে স্পেসিফিকলি আমরা কিছু সাবঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করে ইংরেজিতে কিছু লিখতে যাচ্ছি। সচরাচর আমরা এই সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো ব্যবহার করে থাকি, তা হোক লেখা অথবা কথা বলা, অথবা কোনো কম্প্রিহেনসিভ রিডিং প্যাসেজ যখন পড়তে যাই তখন সেখানে অর্থ উদ্ঘাটন করা। আমরা প্রায়ই এইগুলোকে লক্ষ্য করে থাকি। যতদিন ডট ডট ততদিন, যতক্ষণ ডট ডট ততক্ষণ, যখনই, সাথে সাথে, এই দেখা মাত্রই, যতটা ডট ডট ততটা, যতবার ততবার, দূর তত দূর, হয় না? এরকম ভাবে কিন্তু আমরা বাংলায় বলে থাকি সচরাচর। এবং সেই বাংলা বাক্যগুলোকেই কিভাবে আমরা সহজেই ইংরেজিতে লিখতে পারি এবং কোন কনজাংশন গুলোর সাহায্য নিয়ে ইংরেজিতে লিখতে পারি, তাই মূলত আজকে দেখতে যাচ্ছি। এখানে দেওয়া আছে, আপনারা একটু অর্থটা আগে ভালোভাবে পড়ে নেবেন যে কোন সাবঅর্ডিনেটিং কনজাংশনের কি ধরনের অর্থ দিচ্ছে। তাতে করে কি হবে, আমরা যখন প্র্যাকটিক্যালি দেখব তখন অনেক বেশি অনুধাবন করতে পারবো। একটু তড়িৎ গতিতে যাচ্ছি, প্লিজ টেক ইট ইজিলি। আমরা যখন প্র্যাকটিক্যালি দেখব তখন সবকিছু ইজি মনে হবে। জি, প্রথমেই যে সাবঅর্ডিনেটিং কনজাংশনের সাথে আমরা পরিচিত হতে যাচ্ছি তা হলো অ্যাজ লং অ্যাজ। হয় না, আমরা যখন কোনো বাক্য লিখতে যাবে এরকম যতদিন ততদিন আছে বা যতক্ষণ ডট ডট ততক্ষণ আছে, তখনই আমরা এই অ্যাজ লং অ্যাজ এই সাবঅর্ডিনেটিং কনজাংশনের সাহায্য নিয়ে লিখতে পারি, রাইট? যতদিন তার অনেক টাকা আছে ততদিন সে সুখী, একেবারে সিম্পল একটা বাক্য। কিন্তু আমাদের যদি এই যতদিন ডট ডট ততদিন বা যতক্ষণ ডট ডট ততক্ষণ এর অর্থটা যে ইংরেজিতে অ্যাজ লং অ্যাজ, এটা যতক্ষণ পর্যন্ত আমরা না জানতে পারতেছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কাছে লিখতে অনেকটা দুরূহ। হ্যাঁ, আমরা অন্যভাবে প্রকাশ করতে পারবো যে তার অনেক টাকা আছে, তাই তিনি সুখী। আমরা কিন্তু চাইলে এইভাবে লিখতেও পারবো, রাইট? যেহেতু তার অনেক টাকা আছে তাই তিনি সুখী, চাইলে আমরা কি একটি কনজাংশন, অর্থাৎ আমরা জানি যে সাবঅর্ডিনেট কনজাংশন অ্যাজ এর সাহায্য নিয়ে লিখতে পারবো। কিন্তু যতদিন, ঠিক ততদিন, এই ব্যাপারটাকে যখন আমরা এই এক্সপ্রেশন বা এই সেন্সটাকে যখন আমরা ইংরেজিতে লিখতে যাব তখন কিন্তু আমাদের সাহায্য নিতে হবে অ্যাজ লং অ্যাজ এই কনজাংশনের, রাইট? এরপরে তার অনেক টাকা আছে, আমরা এই অংশটাকে লিখে ফেলবো হি অর শি, রাইট? আমরা একটি নাম দিতে পারি। ওকে, আমরা একটি নাম দিতে পারি, সাবিরুন আর কবিরুন, হোয়াটএভার, আমরা যা পারি তাই দিতে পারি। ওকে, আমরা লিখতে পারি যে রেহনুমা, জাস্ট এমনি দিয়ে দিচ্ছে, রেহনুমা হ্যাজ আ লট অফ মানি। প্লিজ, রেহনুমা নামে কেউ থাকলে সরি টু সে, জাস্ট আমার যে নামটা এখানে আসছে এই নামটাই দিয়ে দিলাম। ওকে, এরপরে আমরা একটি কমা ইউজ করব। এরপরে আমরা পরবর্তী অংশটি লিখে ফেলবো যে শি ইজ হ্যাপি। এখানে রেহমুন্ডুমা নাই, জাস্ট আমি দিলাম আর কি। ওকে, শি ইজ হ্যাপি ও ডিলাইটেড, বলিবে আমরা এখানে একটি ফুল স্টপ দিয়ে দিই। এরপরে বাক্যটি আমরা অন্যভাবেও লিখতে পারি, রাইট? আমাদের অনেক সময় অনেকের প্রশ্ন থাকে যে আমরা কখন, অর্থাৎ বাক্যের দুটি অংশ, এখানে একটি অংশ আর এখানে আরেকটি অংশ, এখানে একটি অংশ আর এখানে একটি অংশ, এখন কোন অংশের সাথে আমরা এই সাবঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করব। আমরা একটা ভালোভাবে শিখি, পরবর্তীগুলো আমাদের এমনি হয়ে যাবে, এই আশা ব্যক্ত করি। জি, পরবর্তী আমরা যদি এইখানে একটু লক্ষ্য করি যে এই বাক্যটিকে আমরা এইভাবে লিখতে পারি যে শি ইজ হ্যাপি as long as, কি, রেহনুমা has a lot of or lots of money, মানে একই কথা, আমি যখন যে অংশটাকে বলছি ঠিক তখন সেই অংশটাই লিখছি। যতদিন ডট ডট ততদিন, দেখুন এখানে যতদিন ডট ডট ততদিনের জন্য এই একটি কনজাংশন, অর্থাৎ এইভাবেই লিখতে হয়, আমরা এটা মাথায় রাখবো। দেখুন এইখানে মাঝখানে আমরা যখন কোনো কনজাংশন ব্যবহার করব, সচরাচর যখন কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন মাঝে ব্যবহার করব, সচরাচর আমরা লক্ষ্য করি যে কমা দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু যখন আমরা শুরুতে ব্যবহার করব তখন সচরাচর কমা দেওয়ার প্রয়োজন হয়, অর্থাৎ পরবর্তী অংশের জন্য। আশা করছি বুঝতে পেরেছেন। একই রকম ভাবে আমরা যদি এই বাক্যটাকে একটু লক্ষ্য করি, অর্থাৎ যতক্ষণ, ততক্ষণ বোঝাতেও আমরা অ্যাজ লং অ্যাজ ব্যবহার করতে পারি। এখানে ব্যবহার করতে পারি অ্যাজ লং অ্যাজ যতক্ষণ তুষারপাত হচ্ছে, তুষারপাত। ওকে,
ইট ইজ স্নোয়িং আমরা এইভাবেও দিতে পারি, অথবা তুষারপাত হওয়া অর্থাৎ আইস ফ্লোয়িং এইভাবেও দিতে পারি, হোয়াটএভার আমরা এইভাবেও দিতে পারি, ইট ইজ স্নোয়িং। এরপরে আমরা একটি কমা দিয়ে আমাদের ভিতরে থাকা উচিত, উই শুড স্টে ইনসাইড। আপনারা অন্য ভাবে অন্য অনেক বাক্য লিখতে পারবেন, আমি এখানে একেবারে সিম্পল বাক্য দেখাচ্ছি। জাস্ট আমাদের পরিচিত হতে হবে যে যতদিন ততদিন আমরা কোন কনজাংশনের সাহায্যে লিখতে পারি, যতক্ষণ ততক্ষণ আমরা কোন কনজাংশনের সাহায্যে নিয়ে লিখতে পারি, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আর এরপর আমরা বড় বাক্যে আমরা ব্যবহার করতে পারবো চাইলে, যেমন এখানে আপনাদের জন্য একটি কাজ রেখে দিয়েছে, যতক্ষণ আপনি আপনার সংকল্পে স্থির থাকবেন ততক্ষণ আপনার ভয় নেই। এই যে ততক্ষণ যতক্ষণ, এখানে আমি যতটুকু বলে দিতে পারি যে সংকল্পে স্থির থাকা, জাস্ট এটুকু বলে দিতে পারি যে আপনার অন ইয়োর ডিটারমিনেশন। আমরা এখানে জাস্ট একটু দিই ডিটারমিনেশন। ওকে, আপনার যে সংকল্পে, আমি লিখে দিব না, পুরোপুরি লিখে দিলে আবার আপনাদের কি বলে আমার সবটাই বলে দেওয়া হয়ে গেল, এটা আপনাদের কাজ। ওকে, অর্থাৎ আপনার সংকল্পে যতক্ষণ স্থির থাকবেন, অর্থাৎ স্থির থাকা ইংরেজিটা আমরা ভালো জানি, আমাকে আমি বলছি না, আর এটা আপনার কাজ, ততক্ষণ আপনার ভয় নেই, ভয় নেই। আপনারা ভার্ব দিয়েও ব্যবহার করতে পারেন, নেগেটিভ সেন্সও ব্যবহার করতে পারেন, হোয়াটএভার আপনারা এটা করবেন। জি, আর না পারলে আমাকে কমেন্টস অবগত করবেন। ওকে, এরপরে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ, যখনই। এরপরে হচ্ছে আমরা দেখি সাথে সাথেই বা মাত্রই। আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব এটাও জানি, কিন্তু আমরা এখানে অ্যাজ এ সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে শুধুমাত্র অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহারটা একটু লক্ষ্য করি, যে যখনই সাথে সাথেই মাত্রই, হয় না যে ইয়েস তারা পৌঁছানোর সাথে সাথে স্টেশন ছেড়ে গেল। ওকে, অর্থাৎ ট্রেন স্টেশন ছেড়ে গেল, এখানে একটি অংশ ট্রেন স্টেশন ছেড়ে গেল, এটা আমরা অনেকেই জানি। আবারও তারা পৌঁছানোর সাথে সাথে অর্থাৎ যখনই পৌঁছালো তখনই ছেড়ে গেল, এরকম। আমরা চাইলে কনজাংশন হুমান নির্ভর দিয়ে করতে পারি, কিন্তু আমরা অ্যাজ সুন অ্যাজ দিয়ে অর্থাৎ সাথে সাথেই বোঝাতে, এক্স্যাক্টলি সাথে সাথেই উত্তর দিতে আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করতে পারি, অ্যাজ সুন অ্যাজ দে রিচ। এরপর আমরা লিখতে পারি যে ট্রেনটি ছেড়ে গেল, দ্য ট্রেন লেফট দ্য স্টেশন, অর্থাৎ স্টেশন ছেড়ে গেল। আমরা এইভাবে লিখতে পারি, আবার আমরা এটাও লিখতে পারি, মানে দুই ভাবে লিখতে পারি যে দ্য ট্রেন, অর্থাৎ বাক্যটিকে যদি আমরা একটু এইভাবে লিখি যে দ্য ট্রেন লেফট দ্য স্টেশন। এরপরে আমরা লিখতে পারি যে অ্যাজ সুন অ্যাজ দে, একই কথা, জাস্ট আমরা যখন এই বাক্যটিকে যখন এইদিকে নিয়ে আসবো শেষের দিকে, অর্থাৎ কনজাংশন যুক্ত বাক্যটিকে যখন শেষে আনবো, তখন আমরা করব, অর্থাৎ তখন আমরা এই কনজাংশনটাকে মাঝে আনবো, আর কমা দেওয়ার প্রয়োজন হবে না। এই তো হয়ে গেল, আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, এখানে আমি আসলে এই ছোট ছোট বাক্য এগুলো আর করছি না, এগুলো আপনাদের জন্য আমি কাজ শুরু দিয়ে দিলাম। জি, যাই হোক, এখান থেকে আমাদের যে ব্যাপারটা জানতে হবে তাহলে অ্যাজ সুন অ্যাজ অর্থাৎ তিনটি অর্থ দিচ্ছে, একই সেন্সে তিনটি অর্থ দিচ্ছে, যখনই, সাথে সাথে, মাত্রই। হয় না, আমরা কিন্তু কথা বলার সময় এরকম বলি, এই যেমন যখনই আমি গোপন সংবাদটি পাই আমি পাঠিয়ে দিব, হয় না? তার মানে যখনই, অ্যাজ সুন অ্যাজ, যখনই আই গেট দ্য কভার নিউজ, এটা আমি আপনাদের কাজ, আপনারা জাস্ট আমি বলে দিলাম আমি পাঠিয়ে দিব। আবার বস আমাকে কাজটি দেওয়ার সাথে সাথেই আমি করলাম, হয় না? দেখুন, বস আমাকে কাজটি দেওয়ার সাথে সাথে আমি করলাম, অর্থাৎ আমরা এখানে বলতে পারি কি যে অ্যাজ সুন অ্যাজ দ্য বস কাজটি আমাকে দিল, অর্থাৎ আমার জন্য অ্যাসাইন করলো বা আমাকে দিল। আমরা অনেকভাবে লিখতে পারি যে কাজটি দেওয়ার সাথে সাথেই, তার মানে আমরা লিখতে পারি যে অ্যাসাইন্ড দ্য টাস্ক ফর মি, অথবা আমরা অনেকভাবে লিখতে পারি যে প্রোভাইডেড মি অর গিভেন দ্য টাস্ক টু মি, এইভাবে আমরা লিখতে পারি আমি তা সম্পূর্ণ করলাম। তাহলে আমরা লিখতে পারি কি দিয়ে, আই কমপ্লিটেড, আমি তা সম্পূর্ণ করলাম। ওকে, আপনি প্রেজেন্টে, ফিউচারে যে কোনো টেন্সে লিখতে পারবেন, সমস্যা হবে না, ঠিক আছে? তবে আমাদের মাথায় রাখতে হবে আমরা যখন ফিউচারে লিখবো তখন একটা অংশ কিন্তু ফিউচার আর একটা অংশ প্রেজেন্টে হবে, এটাও আমাদের মাথায় রাখতে হবে। ওকে, জি। এরপরে আমরা এখানে একটু দেখি যে এখানে আবার বলা আছে আপনাদের জন্য কাজ আর কি, আমরা অনুষ্ঠানে পৌঁছাবো যখনই আপনার সবুজ সবুজ সংকেত পাবো। ওকে, তার মানে আমরা পৌঁছাবো যখনই আপনার সবুজ সংকেত পাবো। এই বাক্যটি আমরা এইভাবে বলতে পারি যে যখনই আপনার সবুজ সংকেত পাই তখনই আমরা কি অনুষ্ঠানে পৌঁছাবো,
হতে পারে না, আমরা কিন্তু এই অংশটা এইভাবে বলতেই পারি, একেবারে স্বাভাবিক, এইভাবে কিন্তু আমরা বলতে পারি। আমার মনে হয় এইভাবে বলাটাই আরো বেশি হয়, ভালো দেখায়, রাইট? ওকে, এইভাবে আমরা বলতে পারি একই কথা। তার মানে যখনই আপনার সবুজ সংকেত পাই, তার মানে আমাদের এখানে লিখতে হবে যে as soon as and we get your green signal. অনেকে বলতে পারেন এত সহজ সহজ বাক্য লিখে দেওয়ার কি আছে, ওকে, সরি টু সে, আমরা এইভাবেই অল্প অল্প করে শিখি। and we will, আমরা পৌঁছাবো। ওকে, জি, অর্থাৎ এখানে অটোমেটিক একটা অংশ প্রেজেন্ট হয়ে যাচ্ছে আর একটা অংশ ফিউচার হয়ে যাচ্ছে। ওকে, এই কাজটি আপনাদের জন্য রেখে দিলাম যে বাংলাদেশের সেনাবাহিনী পরিস্থিতি বোঝা মাত্রই সাথে সাথে সাবেক প্রধানমন্ত্রীকে বিদায় জানালো। সাইড গুড বাই টু দ্য ফর্মার প্রাইম মিনিস্টার। হোয়াটএভার, আপনারা এটা করে নেবেন, কারণ এটা কাজ হচ্ছে আপনাদের, আমি আর বলে দিবেন, অর্থাৎ আপনাকে দুইটি কাজ দিয়েছি। দেন হিয়ার উই সি, এখানে আছে as much as, আমরা এগুলোর সাথে পরিচিত হব। as much as, যতটা ডট ডট ততটা, যতটুকু ডট ডট ততটুকু, যতটা সে পারে ততটা সে করে। এরপরে হচ্ছে যতটুকু কাজ করে ততটুকু আয় করে, রাইট? দেখুন, আমরা কিন্তু একেবারে সিম্পল, একেবারে আমি সিম্পল বাক্য লিখেছি। ওকে, সে যতটুকু কাজ করে, তার মানে as much as she works, যতটুকু কাজ করে, she gains, ততটুকু আয় করে, অথবা whatever earns, ততটুকু সে আয় করে। এই সেন্সটা দেওয়ার জন্য একেবারে ছোট্ট করে দিয়েছি। এই সেন্সটা দেওয়ার জন্য আমরা as much as ব্যবহার করতে পারি, রাইট? আপনাদের জন্য বেশি কাজ দেওয়া। এরপর আপনারা এই কাজটি করতে পারেন যে আপনি যতটা অপকর্ম করবেন ততটাই ফেরত পাবেন। whatever, আমরা চাইলে অন্যভাবে করতে পারি যে আপনি যতটা অপকর্ম করবেন ততটাই ফেরত পাবেন। আমরা চাইলে কিন্তু এক সেন্টেন্স দিয়ে একটি অর্থাৎ নাউন ক্লোজ ব্যবহার করে একসাথে করে ফেলতে পারবো, ঠিক আছে? কিন্তু আমরা চেষ্টা করব যে এখানে যে সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে সেগুলো সাহায্য নিয়ে করার জন্য, ঠিক আছে? আপনি চাইলে অন্যভাবে করতে পারবেন, নো প্রবলেম। এরপরে আছে এখানে as many times as, অর্থাৎ যতবার ততবার, হয় না, যতবার ডট ডট ততবার, বা যতবার ততবার, এই অর্থে আমরা as many as times ব্যবহার করতে পারি। যতবার আপনি চান ততবার আপনি ঘুরতে পারেন, যতবার আপনি ঘুরতে যেতে চান আপনি পারেন, এই সেন্সে আমরা ব্যবহার করতে পারি। এরপরে as often as, এটাও আমরা ব্যবহার করতে পারি যতবার ডট ডট ততবার, একই অর্থ, অর্থাৎ as many times as এবং as often as একই অর্থ দিচ্ছে, অর্থাৎ যতবার ডট ডট ততবার। যতবার এখানে দেওয়া আছে এগুলো আপনারাও করতে পারেন, একই কথা, অর্থাৎ আপনাদের যে আছে, যেই আমরা যেই কনজাংশন গুলো এখানে দেখতে পাচ্ছি সেগুলোকে আমরা নিশ্চিত করে এরপর বাক্যগুলো লিখে ফেলবো, একেবারে সিম্পল ওয়েতে বাক্য লেখা আছে। এরপরে as often as দিয়ে আরো বেশ কিছু লেখা যায়, as often as I can, or as often as we can, যতবার সম্ভব, এইভাবে অনেক বাক্য অনেক সময় লেখা হয়, তবে এটার ব্যবহার তেমন একটা বেশি নয়। এরপর as far as, যত দূর সম্ভব, বা যত দূর বা তত দূর, যত দূর বা তত দূর, হয় না যে এই যে যত দূর আপনি যেতে চান বা তত দূর আমিও যাব, অনেকটা বাক্য, রোমান্টিক বাক্য, অরিবার, অর্থাৎ যত দূর বা তত দূর সেন্স দিতে, বা যত দূর সম্ভব সেন্স দিতে আমরা as far as অনায়াসে ব্যবহার করতে পারি। ম্যাক্সিমাম আপনাদের জন্য কাজ আসলে এগুলো বলে দেওয়ার বা লিখে দেওয়ার কিছু নেই, জাস্ট আপনি ব্যবহার করবেন আর হয়ে যাবে। যে ইভেন, আপনাকে মূলত আমি দেখিয়ে দিচ্ছি যে এগুলো ব্যবহার করতে পারেন। ইভেন, এমনকি, ইভেন ইফ, যদিও, ইভেন দো, যদি, এগুলো ব্যবহার আমরা মোটামুটি জানি। এরপরে একটি হচ্ছে যে নট ইভেন ইফ, অর্থাৎ করলেও না গেলেও না, এই সেন্স দিতে। ওকে, সেই ক্ষেত্রে আমরা যেমন হয় না অনেক সময় বলি যে তুমি সব করলেও না, বা এই সেন্স দিতে, অথবা যে এই প্রস্তাবে আমি রাজি হব না মরে গেলেও না, এই সেন্সে, অথবা এরকম হতে পারে যে বাংলাদেশকে, হয় না যে বাংলাদেশকে আমি ভালোবাসি কিন্তু বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না, এমনকি মরে গেলেও না, এই যে যে সেন্স, এগুলো দিতে আমরা নট ইভেন ইফ এর ব্যবহারটা করতে পারি। যেমন এইখানে আমরা এইভাবে লিখতে পারি যে নট ইভেন ইফ ইউ, সব করলেও, মানে সব কাজ করলেও না, তার মানে নট ইভেন ইউ অ্যান্ড ইউ ডু ডু অল অফ দ্য টাস্ক, সব কাজ করলেও না।
ওকে, এরপরে আমরা এখানে লিখতে পারি যে I won't agree on this propo proposal, okay, on this proposal, এরপর not even if I try, অর্থাৎ মরে গেলেও না। এই যে যে সেন্সটা দেওয়া, এই সেন্সটাই হচ্ছে মূলত আমাদের ইংরেজিতে লেখার জন্য আমরা নট ইভেন ইফ এর সাহায্যটা অনায়াসে নিতে পারি। ওকে, এরপরে এখানে আরো আছে ইফ অনলি, এর ব্যবহারটা তেমন নাই। এরপরে সাপোজিং, ধরুন, হয় না, আমরা যে কোনো একটা বাক্য লিখতে পারি যে সাপোজিং ইয়োর কোম্পানি ইয়োর কোম্পানি উইল বি will be able to will be able to make profit in the next year or following year, হয় না, আমরা সহজেই লিখতে পারি সাপোজিং, ধরুন আপনার সক্ষম হবে আপনার কোম্পানিটি। এইভাবে আমরা লিখতে পারি। এখানে যেগুলো আমি করে দিইনি এগুলো সবই আপনাদের জন্য কাজ, ছোট্ট একটি ভিডিও আপনাদের জন্য তৈরি করা, যাতে করে আপনারা বিশেষ করে এই যে এখান থেকে একটু দেখে নিতে পারেন। অর্থাৎ মিসলেনিয়াস আমরা যে সাবঅর্ডিনেট কনজাংশন এখানে লিখিয়ে দিয়েছি, যে এইগুলো আপনারা একটু মুখস্থ করে নেবেন যখন আপনাদের প্রয়োজন কথা বলার, লেখায়, অথবা আপনারা যখন পড়তে যান তখন তথ্য উদ্ঘাটনে। ও আরেকটা ব্যাপার এখানে, যেমন এই যে এটা বলার অপেক্ষা রাখে না, এটা আমি লিখে দিইনি, এটা অনেক কার্যকরী লেখার ক্ষেত্রে, যে এটা বলার অপেক্ষা রাখে না, ইট গোজ উইদাউট সেইং, এটা অনেক কার্যকরী। ইট গোজ উইদাউট সেইং দ্যাট, এটা বলার অপেক্ষা রাখে না যে। ওকে, এডুকেশন এডুকেশন ওর এডুকেশন সিস্টেম আন্ডার দ্য ফর্মার government government led by Sheikh, okay, Sheikh Hasina, okay, আমরা লিখতে পারি যে went কি যাচ্ছিল, went with mismanagement and degradation তার মানে এই যে যে লিখলাম যে এটা বলার অপেক্ষা রাখে না যে, বা আমরা বলতে পারি যে এটা বলা বাহুল্য যে এডুকেশন সিস্টেম under the former government led by Sheikh Hasina and went with mismanagement, অর্থাৎ মিসম্যানেজমেন্ট হয়েছিল। বা আমরা এটাও লিখতে পারি, যদি এই ক্ষেত্রে একটু বুঝতে হয়, আমরা লিখতে পারি যে এটা ছিল পুরোটাই জর্জরিত ছিল এর সাথে, অর্থাৎ মিসম্যানেজমেন্ট দিয়ে জর্জরিত ছিল। অথবা আমরা বলতে পারি যে পুরোটাই ইনভলভ, ওকে, was involved in mismanagement and degradation. ওকে, জি, এই পর্যন্তই। এটাকে আমরা চাইলে ব্যবহার করতে পারি অনায়াসে। ওকে, জি, আজ এই পর্যন্তই। আর আপনাদের জন্য রেখে দেওয়া কাজ অবশ্যই আপনারা করে দিবেন আশা ব্যক্ত করি। ওকে, এখানে আপনাদের জন্য কাজ দিয়েছিলাম, এগুলো আপনারা করে দিবেন। জি, আজ এই পর্যন্তই।